আসসালামু আলাইকুম। সামনেই তো কোরবান, সেজন্য কিছু পরোটা বানিয়ে নিলাম। আর এগুলো কিন্তু চাইলে ফ্রোজেনও করা যাবে, একদিন বানিয়ে বেশ অনেকটা সময় রেখে খাওয়া যাবে। ঈদের দিন অথবা ঈদের পরের দিন গরুর মাংসের সাথে পরোটার কিন্তু কোনো তুলনা হয় না। এই নাস্তা কিন্তু কম বেশি আমরা সবাই পছন্দ করে থাকি। ঈদের দিন যেহেতু গৃহিণীরা একটু বেশি ব্যস্ত থাকে, সেজন্য আগে শিগগিরই বেশ কয়েকটি পরোটা বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে নিলাম, যাতে করে ঈদের সময় কোনো ঝামেলা করতে না হয়। আজকে যদি আপনারা এই ভিডিওটি ফলো করেন তাহলে কিন্তু আপনারাও খুব সহজে বেশ অনেকগুলো পরোটা একবারে বানিয়ে সংরক্ষণ করে নিতে পারবেন। এতে করে কাজেরও অনেক সুবিধা হবে, যখন তখন ভেজে নাস্তা হিসেবে খাওয়া যাবে। ফ্রোজেন বলে পরোটার স্বাদ এবং মান কোনোটারই কিন্তু পরিবর্তন হবে না, সবকিছুই পারফেক্ট থাকবে, একদম সঠিক মেজারমেন্ট সহ। আজকে খুব সহজেই বাংলা হোটেল স্টাইলের পরোটা তৈরি করে দেখাবো। আপনারা চাইলেও কিন্তু তৈরি করে নিতে পারবেন। যাদের ময়দা দিয়ে পরোটা বানাতে গেলে বেলতে সমস্যা হয় বা ঠিকমতো ভাজতে পারেন না, তাদের জন্য থাকছে স্পেশাল টিপস। সেজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। পরোটা বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, তবে ময়দা দিয়েই কিন্তু পরোটার টেস্টটা বেশি ভালো হয়ে থাকে। তো এখানে নিয়ে নিলাম 3 কাপ ময়দা, 3 টেবিল চামচ চিনি। পরোটাটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, তো প্রতি 1 কাপ ময়দার জন্য এখানে 1 টেবিল চামচ চিনি দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিব 3 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন। এ পর্যায়ে সবগুলো উপকরণ পরিষ্কার হাতের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিব। প্রতিটা উপকরণই যেন খুব ভালো করে মিশে যায়, এটা খেয়াল রাখতে হবে। আগে পরোটা বানাতে এবং পরোটা বেলতে আমারও সমস্যা হতো, তারপর আস্তে আস্তে বানাতে বানাতে এই তো এখন কিন্তু একদম পারফেক্ট হোটেল স্টাইলের পরোটা তৈরি করতে পারি। আর পরোটাটা তৈরি করতে যেমনই সহজ, খেতে কিন্তু আরো বেশি মজা হয়ে থাকে। একবার বানিয়ে খেলে আর হোটেলের পরোটা খেতে ইচ্ছে করবে না। এই তো সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে মুঠ পাকিয়ে দেখতে হবে যে ময়দাটা মুঠি করা যাচ্ছে কিনা। দেখতেই পাচ্ছেন যে খুব ভালো করে ময়দাটা মুঠি করা যাচ্ছে, তার মানে মিক্স করা হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব নরমাল পানি, কোনো ধরনের কুসুম গরম পানি না বা ফ্রিজের ঠান্ডা পানি না, এটা হলো নরমাল ট্যাপের পানি। পানিটা অবশ্যই একবারে দিব না, অল্প অল্প করে দিব আর মিক্স করে নিব। 3 কাপ ময়দার পরিমাপে আমার এখানে পানি লেগেছিল 1 কাপ, এবং আর সামান্য একটু হাফ কাপেরও কম। আপনারা আপনাদের পরিমাপ মতো পানিটা দিয়ে নিবেন। খুব বেশি পানি দিলে কিন্তু আবার নরম হয়ে যাবে। যদি বাই চান্স নরম হয়ে যায় তাহলে 1 টেবিল অথবা 2 টেবিল চামচের মতো ময়দা এখানে অ্যাড করে নিতে পারেন। প্রথম অবস্থায় ময়দার ডোটা খুব বেশি আঠালো হবে না, আবার খুব বেশি টাইট হবে না, সামান্য একটু আঠালো হবে, হাতে লেগে আসবে। তারপরে হাতে একটু ময়দা নিয়ে খুব ভালো করে 4 থেকে 5 মিনিটের মতো এটাকে মথে নিব। আমি কিন্তু অফ ক্যামেরায় খুব ভালো করে মথে নিয়েছি। আপনারাও কিন্তু একটু সময় নিয়ে এই কাজটা করে নেবেন। এই কাজটা যত পারফেক্ট মতো করা হবে, পরোটাটা খেতে কিন্তু তত বেশি নরম সফট হবে এবং অনেক বেশি মজাদার হবে। ডোটা বেশ অনেকটা সময় মথে নেওয়ার পরে এখন উপর দিয়ে সামান্য একটু তেল মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সর্বনিম্ন 30 মিনিটের জন্য। চাইলে আরো বেশি সময় ধরে এটাকে রেস্টে রেখে দিতে পারেন। হোটেলে দেখবেন আগের দিন রাত্রে ডোটা তৈরি করে রাখে, পরের দিন পরোটা বানায়। তো আমি দুপুরের দিকে ডোটাকে রেডি করেছি আর রাতের দিকে পরোটাগুলো বেলে নিচ্ছি। যত বেশি সময় রেস্টে রাখবেন পরোটাটা কিন্তু তত বেশি নরম হবে এবং ডোটা পারফেক্ট হবে। ডোটা এখনো কিছুটা স্টিকি ভাব রয়েছে, এজন্য সামান্য একটু ময়দা ছিটিয়ে আরো 1 মিনিটের মতো হাত দিয়ে ভালো করে মথে নেব। তারপর পরোটার সাইজ মতো ছোট ছোট লেচি কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো লেচি কেটে নিতে পারেন। তো ভিডিওর মাঝে একটু ছোট করে বলে নিচ্ছি, আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল বাটনে ক্লিক করে দিবেন, যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যান। এবং যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিবেন, লাইক দিবেন। ইতিমধ্যে যারা লাইক ফলো সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রথমে সবগুলো লেচি কেটে নিয়েছি, তারপর এগুলো গোল শেপ করে নিয়েছি। এটাই কিন্তু করে নিতে হবে, রেস্টে দিতে হবে আর কাজ করতে হবে। যেহেতু একবারে সবগুলো লেচি কেটে নিয়েছি এবং গোল করে নিয়েছি, এতে করে প্রতিটি ডোই কিন্তু বেস্ট অনেকটা সময় পেয়েছে রেস্টে থাকার জন্য। এটা না করলে কিন্তু পরোটাটা যখন বেলা হবে সাথে সাথে বটে আসবে। আপনারা দেখতে পাবেন এখন যখন পরোটাটা বেলবো একটুও কিন্তু বটে আসবে না, সুন্দরভাবে পরোটাটা তৈরি করে নেওয়া যাবে। প্রথম পর্যায়ে পরোটাটা একটু আঁকাবাঁকা হলেও কোনো সমস্যা নেই। তো খুব ভালো করে
একটা রুটি বেলে নিয়েছি। এ পর্যায়ে কিছুটা তেল ব্রাশ করব এবং উপর দিয়ে ময়দা ছিটিয়ে দিব। পরোটা কিন্তু বিভিন্ন শেপের হয়ে থাকে, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। আজকে আমিও কয়েকটি শেপের পরোটা তৈরি করব। তো প্রথমে হোটেল স্টাইলের শেপের পরোটাটি তৈরি করব, সেজন্য গোল পরোটার ভিতরে আগে তেল ব্রাশ করে নিলাম, তারপর এখানে কিছুটা ময়দা ছিটিয়ে দিলাম। এখন যে কাজটা করব এটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। পরোটাটা টেনে লম্বা করে তারপরে ফুলের মতো পেঁচিয়ে নিব। এক হাত দিয়ে চেপে ধরবো, আরেক হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ফোল্ড করে নিব। আশা করছি এই কাজটা আপনারা ভিডিও দেখেই বুঝতে পারবেন, একবার করলেই কিন্তু পারবেন। কাজটা কিন্তু খুব বেশি কঠিনও না। আপনাদের কাজের সুবিধার্থে আমি সবগুলো উপকরণের পরিমাপ ডেসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা চাইলে একবার চেক করে নিতে পারেন, এতে করে আপনাদের কাজের সুবিধা হবে। এই তো আরো একটি পরোটার লেচি রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি, যাতে করে খুব ভালোভাবে বুঝতে পারেন। প্রথমে গোল করে রুটিটা বেলে নিব। প্রথম পর্যায়ে রুটিটা একটু গোল না হলেও সমস্যা নেই, এটা যখন পরবর্তীতে বেলা হবে তখন কিন্তু পারফেক্ট মতো গোল হবে। তারপর এই তো আবারও তেল ব্রাশ করে নিব, ময়দা ছিটিয়ে নিব, এরপরে কিন্তু আবারও আগের মতো করে এটাকে ফোল্ড করে নিব। তো এটা কিন্তু অনেকভাবেই ফোল্ড করা যায়, তবে এই পদ্ধতিটাই আমার কাছে অনেক বেশি সহজ লেগেছে, তো আমি এভাবেই করে নিচ্ছি। পরোটাটা এভাবে ফোল্ড করার কারণে কিন্তু ভিতরে অনেকগুলো লেয়ারের সৃষ্টি হবে, যেমনটা আমরা হোটেল এবং রেস্টুরেন্টের পরোটাগুলোতে দেখে থাকি। গোল শেপের পরোটা ফোল্ড করার আরেকটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো একইভাবে পরোটা বেলে এখানে তেল ব্রাশ করে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়েছি। তারপর এটা কিভাবে ফোল্ড করছি বলে নেই, ছোটবেলায় যে আমরা কাগজ দিয়ে পাখা তৈরি করতাম ঠিক ওইভাবে এটাকে লম্বাভাবে ফোল্ড করে তারপর একটু টেনে লম্বা করে এভাবে গোল ফুলের মতো তৈরি করে নিলেই কিন্তু হয়ে যাবে। আপনাদের কাছে যে পদ্ধতিটা সহজ মনে হবে সেটা দিয়ে করে নিবেন। তারপর এই তো আমরা বাসায় রেগুলার যেভাবে স্কোয়ার পরোটা তৈরি করে থাকি সেভাবে করে নিচ্ছি। ছোট বাচ্চারা দেখবেন গোল পরোটার থেকে স্কোয়ার শেপের পরোটাটাই কিন্তু অনেক বেশি পছন্দ করে। ওদের আকর্ষণ বাড়ানোর জন্য বিভিন্ন শেপের পরোটা তৈরি করলে ওদের দেখতে যেমনি ভালো লাগে, ওরা কিন্তু আগ্রহ করে খেতেও পছন্দ করে। তারপর এই তো একইভাবে এখানে আমি একটি ট্রায়াঙ্গেল শেপের পরোটা তৈরি করে নিব, সেজন্য আগে তেল ব্রাশ করে নিলাম, তারপরে ময়দা ছিটিয়ে দিচ্ছি। এখন পরোটাটাকে দুই ভাঁজ করে নিব, তারপর কোনাকুনি ভাঁজ করলেই কিন্তু ট্রায়াঙ্গেল শেপের পরোটাটি তৈরি হয়ে যাবে। এখন তৈরি করব খুবই মজাদার একটি পরোটা, যেটা খেতে কিন্তু কোনো কিছুরই দরকার হয় না, শুধুই খেয়ে নেওয়া যায়। এখানে একটি গোল রুটি বেলে নিয়েছি, তারপর তাতে আগের মতোই তেল ব্রাশ করে নিলাম, ময়দা ছিটিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম কিছুটা চিনি এবং কিছুটা গুঁড়া দুধ। এবার পরোটাটাকে স্কোয়ার শেপে ফোল্ড করে নিব। এই পরোটাটা কিন্তু ফ্রোজেন করা যাবে না, এটা বানানোর সাথে সাথে ভেজে খেয়ে নিতে হবে। এটা যদি ফ্রোজেন করতে যান তাহলে গুঁড়া দুধের কারণে কিন্তু পরোটাটা নষ্ট হয়ে যাবে। একইভাবে এক এক করে সবগুলো লেচি কিন্তু রেডি করে নিয়েছি। আমি কিন্তু একটা লেচি রেডি করেছি, একটা রুটি বেলেছি এমন না, সবগুলো লেচি রেডি করে নিয়েই কিন্তু তারপরে রুটিগুলো বেলে নিব। এতে করে প্রতিটি লেচি কিন্তু বেশ অনেকটা সময় রেস্টে ছিল, এর কারণে কিন্তু রুটি বেলার সময় একটুও বটে আসবে না, মানে ছোট হয়ে আসবে না, খুব ভালো করে রুটি বেলে নেওয়া যাবে। এই তো ময়দা ছিটিয়ে এখন সবগুলো রুটি বেলে নিব। অবশ্যই লেচিগুলো রেডি করার সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, এছাড়া কিন্তু উপরের অংশটা ড্রাই হয়ে যেতে পারে। সম্পূর্ণ পরোটা বানানোর ক্ষেত্রে আমার কাছে এই পার্টটাই কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই তো হালকা হাতে প্রেস করার সাথেই কিন্তু সমস্ত পরোটাগুলো খুব সুন্দর করে বেলে নেওয়া যাচ্ছে। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় এবং চিকন অথবা মোটা করে বেলে নিতে পারেন। আমি কিন্তু একদম পাতলা করে বেলে নিচ্ছি, পরোটাটা আমার কাছে পাতলা খেতে ভালো লাগে, আর একটু বড় করে বেলে নিচ্ছি। এতে করে একটা অথবা দুইটা পরোটা দিয়ে কিন্তু একজনের নাস্তা কমপ্লিট হয়ে যাবে। আমাদের জনপ্রতি একটি করে পরোটা হলেই কিন্তু নাস্তা কমপ্লিট হয়ে যায়। আর আমি প্রায় সময় এভাবে পরোটা বানিয়ে বেশ অনেকটা সময়ের জন্য ফ্রোজেন করে রেখে দেই। বেশি সময়ের জন্য সংরক্ষণ করলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি, আর অল্প সময়ের জন্য সংরক্ষণ করলে সেটা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করি। এতে করে কিন্তু খুব সহজেই যখন তখন ভেজে বাচ্চাদেরকে নাস্তা হিসেবে দেয়া যায়। প্রথমেই ফ্রোজেন পরোটাগুলো ভেজে নিব, সেজন্য একটা তাওয়া খুব ভালো করে গরম করে নিলাম। তারপরে এই তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্রতিটা পার্ট 30 থেকে 40 সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি। পরোটার ভিতরে একটা সিদ্ধ ভাব চলে আসবে, এই পর্যায়ে উঠিয়ে নিব। এভাবেই কিন্তু প্রতিটা পরোটা ভেজে নিয়েছি। এতে করে পরোটাটা যখন ফ্রোজেন করা হবে ডিপ ফ্রিজ অথবা নরমালে একটার সাথে একটা লেগে যাবে না, বা কাঁচা কোনো গন্ধ পরোটার ভিতরে থাকবে না, পরোটার টেস্ট একই রকম থাকবে। একে একে সবগুলো ফ্রোজেন পরোটা ছেঁকে নেওয়া হয়ে গেলে এখন একটি পরোটা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। যাদের পরোটা ভাজা নিয়ে কমপ্লেন থাকে বা পরোটা ভাজার পরে শক্ত হয়ে যায়, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস হলো পরোটাটা প্রথমে এপিট ওপিট হালকা একটু সেঁকে নিব, তারপর
তারপর এখানে পরিমাপ মতো তেল দিয়ে একটা পার্ট পছন্দ মতো কালার করে ভেজে নিব। মানে যে যেমন কালার করে পরোটাটা খেতে পছন্দ করবেন ওই রকম করে ভেজে নিবেন। তারপরে কিন্তু পরবর্তী অংশটা উল্টে দিতে হবে। বারবার কিন্তু উল্টে দিলে পরোটাটা পারফেক্ট মতো ফুলবে না এবং পরোটাটা খেতে কিন্তু আবার শক্ত লাগবে, খুব বেশি একটা সফট হবে না। এভাবে একটি স্প্যাচুলা অথবা খুন্তির সাহায্যে নেড়ে ছেড়ে প্রথমে একটা পার্ট খুব ভালো করে কালার করে ভেজে নিব। তারপরে কিন্তু পরবর্তী পার্টটা উল্টে পরবর্তী পার্টটাও খুব ভালো করে ভেজে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবো, হাই হিটে রাখলে কিন্তু পরোটার উপরে খুব দ্রুত কালার চলে আসবে এবং দেখা যাবে ভিতরে কাঁচা রয়ে যাবে। এভাবে 3 থেকে 4 উল্টানে প্রতিটি পরোটা ভেজে রেডি করে নিব। পরোটা ভাজার ক্ষেত্রে আপনারাও যদি এই টিপসগুলো ফলো করেন তাহলে কিন্তু একদম হোটেল স্টাইলের পরোটা বাসাতেই তৈরি করে নিতে পারবেন। বুটের ডাল, সুজির হালুয়া বা ভুনা মাংসের সাথে কিন্তু এই পরোটাটা খেতে কিন্তু বেশ লাগে, চায়ের সাথেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। যে যার পছন্দ মতো জিনিস দিয়ে সার্ভ করতে পারেন এই মজাদার পরোটা। একটু মিষ্টি মিষ্টি নোনতা নোনতা এই পরোটার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে একবার বানিয়ে খেলে। আর দোকান থেকে কিনে খাবেন না, চাইলে একসাথে 2 অথবা 3 কেজি ময়দার পরোটা এভাবে রেডি করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। এতে করে কাজেরও সুবিধা হবে এবং যখন তখন ভেজে নাস্তা খাওয়া যাবে। তবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে ভাজার আগে পরোটাটাকে নর্মাল করে তারপরে ভাজতে হবে। আর এই তো আমার মতো নর্মাল ফ্রিজে এভাবে সংরক্ষণ করলে বের করে সাথে সাথে কিন্তু ভেজে নেওয়া যাবে। এতে করে পরোটার টেস্ট কিন্তু একটুও কমবে না এবং খুব সহজেই ভেজে পরোটাটা রেডি করে সাথে সাথে নাস্তা দেয়া যাবে। সবশেষে এটাই বলবো, একদিন একটু কষ্ট করে যদি বেশি করে পরোটা বানানো যায় তাহলে কিন্তু বেশ কয়েকদিন আরাম করে খাওয়া যাবে। আজকের ভিডিও নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো জানাতে পারেন কমেন্টস বক্সে। তো আজকে তাহলে এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।